এই যে দেখেন এটুকু কি ডাউন ট্রেন্ড না? তাহলে এইখানে বুলিশ বেয়ারিশ খোঁজার চেষ্টা করেন। প্রথমে একটা পেয়ে গেছি, এটা কি? এটা কি বলেন তো? বেয়ারিশ। বেয়ারিশ। হ্যাঁ, তাহলে এই যে আমাদের কি লেভেল থেকে রিট্রেস নিছে না? তাহলে আমাদের ট্রেড কোথা থেকে হইতো? এখান থেকে ট্রেড হয়ে যাইতো, বা আমাদের এই লেভেল থেকে হয়ে যাইতো, যে কোনো দুটো লেভেল থেকে আমাদের হয়ে যাইতো। বুঝতে পারছেন? তবে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, যেহেতু কমপ্লিট হইতে, সেহেতু আমাদের ইম্পর্টেন্ট হবে উপরেরটাই। বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট দেবে উপরেরটাই। এইখান থেকে আসলে আমরা এইখান থেকে আপের ডাউনের জন্য ট্রেড করতে পারতাম। বুঝতে পারছেন? এই এই যে হ্যাঁ, এই ক্যান্ডেলে 50% কে গ্রিন ক্যান্ডেল 50% নিচে আসে না, তাহলে এটা আমাদের কি হবে? বেয়ারিশ এনকালফ হবে, হবে না? এটা কিন্তু বেয়ারিশ এনকালফ হবে। তো বেয়ারিশ বডির যদি উইক না থাকে, তাহলে আমাদের শুধু একটাই কি লেভেল হবে, সেটা হচ্ছে বডি। এখানে বুলিশ এঙ্গেল হয়েছে, এখানে আবার বেয়ারিশ এঙ্গেল হয়েছে, দুইটা অ্যাঙ্গেল কিন্তু একসঙ্গে হয়েছে। দেখা ট্রাই করেন, হয়েছে না? আমাদের ডাউন ট্রেন এখানে কি হয়েছে? কমপ্লিট হয়েছে, বাট আমরা আপের জন্য যাইতে পারিনি। আমাদের কি দরকার? রিট্রেসমেন্ট দরকার না? হ্যাঁ, যদি এখানে এরকম হইতো যে আমাদের এই কি লেভেলের উপরে রিট্রেসমেন্ট দিত, হ্যাঁ এখানে যদি রিট্রেসমেন্ট দিত তাহলে আমরা আপের জন্য যাইতে পারতাম। কিন্তু রিট্রেসমেন্ট না দিয়ে সেলার কি স্ট্রংনেস দেখাইছে, সেলার আবার অ্যাঙ্গেল করে নিছে, অ্যাঙ্গেল করে নিছে না? তাহলে আমাদের কি লেভেল হচ্ছে? এইটা একটা কি লেভেল, এইখানে একটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট যখন হয়েছে, আমি বলছিলাম কি ইনকমপ্লিট হলে আমরা কখন কমপ্লিট বুঝবো? যে এইটাকে যখন ব্রেকার, এটা যে ব্রেকআউট করবে। ইনকমপ্লিটের রিট্রেসমেন্টের জন্য, হ্যাঁ রিট্রেসমেন্টের জন্য ওয়েট করবে, এমনকি যতক্ষণ না ব্রেকআউট করতেছে। রিট্রেসমেন্ট দিয়ে যতক্ষণ না ব্রেকআউট করতেছে। তো দেখেন ব্রেকআউট করে দিছে, ব্রেকআউট করে দেওয়ার করছে গ্যাপ আপ। যখন ব্রেকআউট করছে, আমাদের টার্গেট হয়ে যাবে এই উইক পর্যন্ত। বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা কি এটা বুঝতে পারতেছি যে কন্টিনিউশন দিলে আমাদের টার্গেট কোন পর্যন্ত থাকবে? এটা কি বুঝতে পারতেছি? কন্টিনিউশন দিছে, লো কোথায় আছে আমাদের? সবচেয়ে লো কোথায়? এটা না? হ্যাঁ, এইখান পর্যন্ত টার্গেট। কন্টিনিউশন দিছে, তার মানে টার্গেট এই পর্যন্ত, মার্কেট এই পর্যন্ত আসার ট্রাই করবে। এই পর্যন্ত আসার পর আবার গ্যাপ, হ্যাঁ এখানে আবার গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে কিন্তু গ্রিন ক্যান্ডেল বানাইছে। তো এটা আমাদের কি সাপোর্ট লেভেল না? বলছিলাম না প্রত্যেকটা উইক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো এটা আমাদের সাপোর্ট। তো গ্যাপ ডাউন করে সাপোর্টে পড়ছে, তার জন্য কি গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। পরে আবার স্কিপ করে দিয়েছে, এটাকে স্কিপ করে দিয়েছে না? হ্যাঁ, স্কিপ করে দিয়ে আবার রেড ক্যান্ডেল বানাই দিছে। তো অত অ্যাডভান্স আমরা যাবো না, জাস্ট এটুকু বোঝার চেষ্টা করেন। অ্যাঙ্গেল করে কন্টিনিউশন দিছে, আমাদের টার্গেট এই পর্যন্ত, এটা আমরা ট্রেড করতে পারতাম। কিন্তু এখন আপনারা অ্যাঙ্গেল আপনার ওই যে গ্রিন হয়ে গেল, এটার কোনো ইয়ে আছে, যুক্তি আছে? মানে এখানে আপে না ডাউনে নিব এরকম? বুঝে নেই। না না, আপনার ওই প্রথম যে অ্যাঙ্গেলটা আপনার গ্রিন হয়ে গেল না, আপনার ওই যে ঢাকা দিয়েছেন, হ্যাঁ এটা হ্যাঁ আচ্ছা, এটা তো কারণ হ্যাঁ এটা, ডাউনে নেই। হ্যাঁ এটা হইতে পারে। কেমন আমি বলি, আমাদের কি লেভেল হচ্ছে আমাদের এইটা, তাই না? হ্যাঁ ডাউন ট্রেড। আমি বলি এটা কেন হইছে, কেন হইতে পারে। আমরা বলছিলাম কি যে এইটুকু আপনাদের মনে আছে কি না, যখন ক্যান্ডেল হবে তখন আপনাদেরকে বলছিলাম যে এই ক্যান্ডেল গিয়ে কোনো লেভেলে ক্লোজ করতেছে কিনা। হতে পারে এই ক্যান্ডেলের উইকে, হতে পারে না, বা প্রিভিয়াস কোনো সাপোর্ট লেভেলে, বা কোনো কালার চেঞ্জ লেভেলে। বলছিলাম মনে আছে? কোনো কালার চেঞ্জ লেভেলে যদি ক্লোজ করে, তাহলে এখানে দেখার চেষ্টা করেন যে আমাদের এখানে লেভেল আছে, কালার চেঞ্জ লেভেল। এই লেভেলের জন্য এখান থেকে বাইরে অ্যাক্টিভ হয়েছে। কিভাবে হয়েছে আমরা দেখব। আমাদের টার্গেট এই যে কালার চেঞ্জ লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হবে, তাই না? কন্টিনিউশন যদি দেয় তাহলে কালার চেঞ্জ লেভেল পর্যন্ত টার্গেট হবে না। আমাদের এখানে শর্ট টার্গেট, টার্গেটটা খুবই অল্প। বুঝতে পারছি? এখানে যখন দিছে তখন আমি কোথায় বুঝলাম একটু আগে, হ্যাঁ এখানে যখন কন্টিনিউশন দিছে আমাদের টার্গেট কি হবে? এই উইক পর্যন্ত আমরা ধরছিলাম, তাই না? তো এখানে যখন কন্টিনিউশন দিছে, তাহলে আমাদের এখানে লেভেল কোথায় আছে? কালার চেঞ্জ লেভেল কোথায়? এটা না? হ্যাঁ, কন্টিনিউশন দিয়ে কিন্তু আমাদের কালার চেঞ্জ লেভেলের এখানে ক্লোজ করছে। তাহলে কি আমরা এখন কন্টিনিউ করতে পারবো? এখান থেকে তো বাইরে অ্যাক্টিভ হতে পারে। এখন কিভাবে অ্যাক্টিভটা হয়েছে আমি বুঝাই। এখানে ওপেন হয়ে একটু ওয়েট, হ্যাঁ ওপেন হয়ে কি করছে? মার্কেট নিচে আসছে। নিচে আসছে কি এখানে আমাদের সাপোর্ট লেভেল, সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি? বুঝতে পারছি আমি যখন আমি বুঝাইলাম তখন অবশ্যই আপনাদের বলছি উপরে টার্গেট রাখতে হবে, উপরে গ্যাপ থাকতে হবে। এদিকে তো বলে দিছি কিন্তু আমি। ক্লিয়ার তো নাকি? কেন গ্রিন ক্যান্ডেল হয়েছে এটা তো ক্লিয়ার। এখানে কিন্তু
এখানে এই যে রিট্রেস নিছিল, দেখছেন কি লেভেলে রিট্রেস নিছে না, এটুকু আপে গেছে না এটুক। তো দেখেন আমাদের টার্গেট হয়তো এঙ্গেল হয়েছে কমপ্লিট এঙ্গালফিং, আমাদের কি লেভেল হচ্ছে এইখানে। তো মার্কেট যখন এখানে ওপেন হয়ে আসছে, এখান থেকে আমরা আপের জন্য ট্রেড করতে পারতাম না। তো এখানে যদি হয় এঙ্গেল, তাহলে আমাদের টার্গেট কি এখন উপরে যাইতে বলতেছে, তাহলে টার্গেট আমাদের সর্বপ্রথম টার্গেট থাকবে এই পর্যন্ত, এই উইক পর্যন্ত, বুঝতে পারছেন। যখন এঙ্গেল হবে আমাদের সর্বোচ্চ টার্গেট হবে এই হাই পর্যন্ত, আমরা হাই পর্যন্ত ট্রেড করব। আর এইগুলো ট্রেড হবে আপনাদের রাউন্ড নাম্বার দেখে, এই যে রাউন্ড নাম্বার, বুঝতে পারছেন। রাউন্ড নাম্বার ক্লাস হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এটা তো কমপ্লিট হয়েছে, ইজিলি ট্রেড করতে পারছেন, সমস্যা নাই। এইটুকু কি আপনার না, আপনার তো এটা তাই না। এইখানে দেখেন 42 বা বুলিশ এঙ্গেলফিং হয়েছে কিনা দেখা ট্রাই করি। এটা কিন্তু পিয়ারসিং লাইন, এটা অ্যাঙ্গেল করে নাই কিন্তু, বুঝতে পারছেন। এটা পিয়ারসিং লাইন, এটা অ্যাঙ্গেল করে নাই, এইটা অ্যাঙ্গেলফিং হবে। এটা অ্যাঙ্গেল করছে না, অ্যাঙ্গেল করছে। আজকে টিকটকের ভিডিও দেখছেন, বলছিলাম না এবার দুইটা রিট্রেসমেন্ট দিয়ে অ্যাঙ্গেল করলে আমাদের ট্রেড হবে কোথায়, এই যে রিট্রেসমেন্ট লেভেল বা বুলিশ অ্যাঙ্গেল যদি ধরেন, আমাদের কি লেভেলে আসছে না, জি জি ওপেনার কি লেভেলে আসছে, আমাদের কি লেভেল থেকে ট্রেড হইতো, কিন্তু এটা কমপ্লিট হয় নাই। আর এটা এঙ্গেলফিং ধরবো না, কারণ উইক অনেক বড় হয়েছে, বুঝতে পারছেন। উইক অনেক বড় হয়েছে না, বডির চাই উইক ডাবল হয়েছে, তার জন্য এঙ্গেলফিং ধরবো না। তবে এখানে রিট্রেসমেন্ট দিছে আমাদেরকে, এইটুকু আপনারা ধরতে পারেন যে এখানে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন দিছে, বুঝতে পারছেন। রিট্রেসমেন্ট দিয়ে যদি কন্টিনিউশন দেয়, তাহলে আমাদের টার্গেট হবে, পরবর্তী টার্গেট কোন পর্যন্ত হবে, আমাদের হাই কোথায় আছে এইটুকু, এই যে হাই, বুঝতে পারছেন। এই পর্যন্ত আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা এইখানেও এই যে গ্যাপ আপ করলে হবে, আপনারা কিন্তু কোশ্চেন করেন এই যে গ্যাপ আপ করলে কি বেয়ারিশ বা বুলিশ এঙ্গেলফিং হবে কিনা। গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি হয়, তারপরে কিন্তু আমরা ধরতে পারবো। গ্যাপ ডাউন দিয়ে বেয়ারিশ এঙ্গেল হয়েছে না, হ্যাঁ হয়েছে। তো এখানে কি উইক দিয়ে রিট্রেসমেন্ট নিছে, আচ্ছা এটা কমপ্লিটই হয়েছে, কিন্তু উইকের নিচে ক্লোজ করছে, তো কমপ্লিট হয়েছে। আমরা এখান থেকে মার্জিনাল সেফটি নিলে প্রফিট করতে পারতাম না, ইজিলি কিন্তু প্রফিট করতে পারতাম। তো প্রথম টার্গেট আমাদের থাকবে এই পর্যন্ত, প্রথম টার্গেট থাকবে আমাদের এই কালারসেন লেভেল পর্যন্ত, এটা আমাদের শিওর শট, এই দুইটা শিওর শট হইতো, কারণ প্রথম টার্গেট আমাদের কালারসেন লেভেল পর্যন্ত থাকবে, বুঝতে পারছেন। তারপর আস্তে আস্তে আমাদের টার্গেট নিচে আসবে, এইভাবে। এই যে আমাদের ওভাল এখানে গ্যাপ আপ করছে, তারপরে এই যে কালারসেন লেভেল, এই লেভেল, এভাবে আস্তে 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 টার্গেট গুলো নিচে যাবে। এখানে আমাদের ট্রেন্ড কি আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে দেখেন এইখানে দেখার চেষ্টা করেন, আপ ট্রেন্ডে আমাদের কি হয়েছে, বেয়ারিশ এঙ্গেল হয়েছে। আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতাম না, রিট্রেসমেন্ট না দিয়ে আমাদের ডিরেক্ট কন্টিনিউশন দিছে না কি, হ্যাঁ কন্টিনিউশন দিছে। এই দেখেন আমাদের এই উইক থেকে কি, হ্যাঁ উইক থেকে কিন্তু আমাদের ডিরেক্ট কন্টিনিউশন দিছে, তাহলে আমরা পরবর্তী কিন্তু ট্রেড করতে পারতাম। আমরা কি করতাম, ডাউনের জন্য ট্রেড করতাম না, জি জি যেহেতু ডিরেক্ট কন্টিনিউশন দিছে, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারতাম কিনা, এইটুকু মনে রাখেন, করতে পারতাম। কিন্তু আমাদের লস হয়ে গেছে, কেন লস হয়েছে, গ্যাপ ডাউন করছে। রাউন্ড নাম্বার না, প্রিভিয়াস ক্যান্ডেল উইকে এখানে বায়ার আছে, এটা আমাদের সাপোর্ট না, তাহলে সাপোর্টে গ্যাপ ডাউন করছে, তার মানে কি বায়ার চলে আসলো, তাহলে লজিক কি কাজ করতেছে কিনা এইটুকু বোঝেন। আমি বলছিলাম যে রিট্রেসমেন্টের জন্য রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাই নাই, না এটা ভুল। আমি বলছিলাম যে রিট্রেসমেন্ট না দিয়ে যদি ডিরেক্ট কন্টিনিউশন দেয়, তাহলে আমরা ট্রেড করতে পারবো। এইটা পরেরটা আমাদের শিওর শট, মনে আছে। রিট্রেসমেন্টের জন্য রিট্রেসমেন্ট না দিয়ে যদি ডিরেক্ট কন্টিনিউশন দেয়, তাহলে আমাদের এইটা ট্রেড হবে টার্গেট পর্যন্ত, বুঝতে পারছেন। কিন্তু এটা গ্যাপ ডাউন করে দিছে, এটা তো গ্যাপ ডাউন করে আপনার উইকের মধ্যে। আচ্ছা বেয়ারিশের জন্য তো আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। এটা যদি ডাউন ট্রেন্ড হতো, তাহলে তো আমরা ডিরেক্ট চলে আসতাম। ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ডে বেয়ারিশ করছে, তার জন্য তো আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। আচ্ছা আপনি বুঝেন নাই, এটা বেয়ারিশ অ্যাঙ্গেল করছে আপ ট্রেন্ডে, তাহলে আমরা রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব না, যে আমাদেরকে রিট্রেসমেন্ট দেখ, কন্টিনিউশন দেখ, তারপর আমরা ট্রেড করব। কিন্তু আমি বলছিলাম যদি ডাউন আপ ট্রেন্ডে বেয়ারিশ অ্যাঙ্গেল করার পর ডিরেক্ট যদি কন্টিনিউশন দেয়, তাহলে আমরা পরেরটা ট্রেড করতে পারবো, কারণ ডিরেক্ট কন্টিনিউশন দিয়ে দিছে, সেলারের অনেক পাওয়ার। তাহলে আমাদের এইটা পরেরটা ট্রেড হয়েছে না ডাউনের জন্য,
তাহলে ডাউনের জন্য ট্রেড করতাম এবং কি শিওর শট আমাদের প্রফিট হইতো, বাট এখানে গ্যাপ ডাউন করার জন্য আমাদের ট্রেড করা যাবে না। গ্যাপ ডাউন করে আমাদের এই উইকে পড়ছে, এখানে আমাদের সাপোর্ট, তার জন্য বায়ার চলে আসছে। লজিক কাজ করতেছে কিনা এইটুকু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা আমি বোঝাই, আমাদের এটা আপ ট্রেন্ড, এরকম হয়েছে, ঠিক আছে। এখানে যদি বেয়ারিশ এঙ্গেল করে সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট যাইতে পারবো না, কারণ ট্রেন কি আপ, ডিরেক্ট যাইতে পারবো, যাইতে পারবো, আমাদের অবশ্যই রিট্রেসমেন্ট দিতে হবে, কিন্তু এখানে রিট্রেসমেন্ট দেয়নি, ডিরেক্ট কন্টিনিউশন দিছে। আমি বলছিলাম যদি রিট্রেসমেন্ট না দিয়ে ডিরেক্ট কন্টিনিউশন দেয় তাহলে আমরা পরে ক্যান্ডেল এটা 100% শিওর শর্ট থাকবে, পরে ক্যান্ডেল এইটা আমাদের শিওর শর্ট। কিন্তু এখানে দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এই যে একটা আমাদেরকে ডিরেক্ট কি দেখ, ভালো করে লক্ষ্য করেন, কন্টিনিউশন দিছে না, তো এইটা আমাদের ট্রেড হইতো ডাউনের জন্য, কিন্তু গ্যাপ ডাউনটা দেওয়ার জন্য আমরা ট্রেড করতে পারি নাই বা করবো না, বুঝতে পারছেন। উইক দিয়ে রিট্রেস নিচ্ছে, উইক দিয়ে রিট্রেসমেন্ট দুই ভাবে হয়, একটা বডি দিয়ে একটা উইক দিয়ে। তো এখানে দেখেন উইক দিয়ে রিট্রেসমেন্ট নিচ্ছে, আমাদের লেভেল এটা না, উইক দিয়ে রিট্রেসমেন্ট নিচ্ছে, কন্টিনিউশন দিছে, তারপর একটা আমাদের শিওর ট্রেড হবে, কিন্তু শিওর ট্রেড হয় না গ্যাপ ডাউনের জন্য, গ্যাপ ডাউন করে এখানে উইকেই পড়ছে, আর উইকে আমাদের বায়ার আছে, তার জন্য গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। আবার অ্যাঙ্গাল্প করছে, আমাদের এটা কমপ্লিট না, বাট আমরা যদি এটা রিঅ্যাকশন দেখতাম এটাও ট্রেড করতে পারতাম। আমাদের পরবর্তী টার্গেট এখানে পর্যন্ত, মার্কেট এখানে আসছে, আবার মার্কেট নিচে চলে আসছে, এত দূরে না যে, হ্যাঁ কি লেভেল, হ্যাঁ রাইট, আপনি এটুকু বুঝতেছেন না, আমি সুন্দরভাবে বোঝাই। আমাদের যদি এটা ট্রেন ডাউন হতো তাহলে আমরা কি লেভেল থেকে ডিরেক্ট ডাউনের জন্য ট্রেড করতে পারতাম, কিন্তু আমাদের ট্রেন আপ, তাহলে আমাদের রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে। এখানে রিট্রেসমেন্ট দিয়েছে উইক দিয়ে, দেখতে পাচ্ছেন উইক দিয়ে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউশন দিছে, তারপরেরটা আমাদের ট্রেড হবে। হ্যাঁ তাহলে রিট্রেসমেন্টটা দিয়েছে, ওটা ইয়া করেন, ওই যে ওই বডি দিয়ে একটা ইয়া টেনে দেন আর উইক দিয়ে, তাহলে ভালো বুঝতে পারবে। আচ্ছা এইটা আমাদের কি লেভেল না, তো আমরা ওয়েট করব ডাউন ট্রেন্ডে হলে আমরা ডিরেক্ট চলে যাইতাম, তাই না, কিন্তু এটা ট্রেন আপ, সেক্ষেত্রে আমাদেরকে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হবে, কিন্তু রিট্রেসমেন্ট দেয় নাই, ডিরেক্ট কন্টিনিউশন দিছে, তাহলে পরের ট্রেডটা আমাদের ডাউনের জন্য হবে, আমাদের টার্গেট এই পর্যন্ত, কিন্তু এখানে গ্যাপ ডাউনের জন্য আমরা ট্রেড করব না, এর ক্যান্ডেল শেষ দিছে গ্যাপ ডাউন, তাহলে আমরা ট্রেড করতে পারবো না, বুঝতে পারছেন। যদি নরমালি এখান থেকে ওপেন হইতো, তাহলে আমরা এটা শেয়ার শর্ট ছিল, এটা আমাদের শেয়ার শর্ট ছিল যদি নরমালি ওপেন হইতো, বুঝতে পারছেন। এটা গ্যাপ ডাউনের কারণে গ্রিন হয়ে গেছে। আচ্ছা কোশ্চেন কি আরো আছে, মনে তো হয় না, একবারে ক্লিয়ার পানির মতো করে দিয়েছে, বুঝতে পারছেন। জি ভাই মনে হয় না। এখন আপনারা ট্রেড করে মার্কেটে দেখে স্ক্রিনশট দিবেন গ্রুপের মধ্যে, হ্যাঁ সবাইকে হেল্প করবেন আর বলবেন, অনেকে বুঝে না, আপনারা সবাই কি লস কেন হয়েছে বা প্রফিট কেন হয়েছে, কোথা থেকে ট্রেডটা নেওয়া দরকার ছিল, যারা ভালো বুঝেন তারা এক্সপ্লেন করে দিবেন। হ্যাঁ আমি তো সবসময় গ্রুপে থাকি না, আর যখন থাকবো তখন আমি করে দেব বা আমাকে ইনবক্সে দিবেন, আর যারা ভালো পারেন আপনারা একটু সবাইকে হেল্প করবেন যারা নর্মাল আছে, ঠিক আছে, কারণ আমরা সবাইকে একসঙ্গে আগানো ট্রাই করব, কেউ পারতেছে না ওকে না শিখে আগানো ট্রাই করবো না, আমরা সবাই একসঙ্গে আগানো ট্রাই করবো, ঠিক আছে। জি